আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটি প্লাগইন দেখাবো। যে প্লাগইনের মাধ্যমে আপনারা চাইলে আপনার যে ইনকমপ্লিট অর্ডার আছে, ইনকমপ্লিট অর্ডার কোনগুলো? যেগুলো ধরেন আমরা এই ল্যান্ডিং পেজে কেউ একজন অর্ডার করতে গেল। এখানে ধরেন আমি অর্ডার করতে গেলাম। আমি এটা একটু আ ইয়ে অর্ডার করে নিই, মানে ইনকগনিটো মোডে ওপেন করে নিচ্ছি। ধরুন কোনো একটা কাস্টমার গেল। এখান থেকে কোনো একটা কাস্টমার গেল আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে, যেকোনো আমি একটা ল্যান্ডিং পেজ দেখাচ্ছি, আপনি যেকোনো প্রোডাক্ট দিয়েও দেখতে পারেন। যার পরে আপনার চেক আউট ফর্মটি পূরণ করলো। আমি একটু টেস্ট অর্ডার দিয়ে দেখাই। টেস্ট অর্ডার, আপনি একটা মোবাইল নাম্বার দেই, তারপর আপনার ধরেন একটা অ্যাড্রেস দিলেন। দেওয়ার পরে অর্ডার বাটন আর ক্লিক না করলো, ক্লিক না করে সরাসরি ব্যাক চলে গেল। অনেক সময় কিন্তু কাস্টমার এরকম করে, ধরেন আমি অর্ডার না করে ব্যাক চলে গেলাম, কেটে দিলাম বা বেরিয়ে আসলাম। তাহলে কি হলো? এটা হলো আমার ইনকমপ্লিট অর্ডার। এই অর্ডারটা কিন্তু আমরা দেখতে পারি না। অনেক সময় অনেক কাস্টমাররা এরকম করে চলে যায়, ওনাদের কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাই না। কিন্তু আমাদের এই প্লাগইনটি অ্যাড করা থাকলে ওই ইনকমপ্লিট অর্ডারের যে প্লাগইনটা আছে, ডাটাগুলো আছে কাস্টমারের, দেখেন আমি একটা টেস্ট অর্ডার করছিলাম। নাম, কাস্টমার ডিটেলস, নাম আছে, টেস্ট অর্ডার, কন্ট্যাক্ট ডিটেলস, আমার যে অ্যাড্রেসটা এখানে শো করতেছে, কোন প্রোডাক্টটা অর্ডার করতে গেছিলাম প্রোডাক্টটা এখানে শো করতেছে। পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ, তারপরে কল, মার্ক অ্যাজ কমপ্লিট, এইগুলো কিছু ডাটা শো করতেছে। যদি আমি চাই এখন এই কাস্টমারকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, অথবা এক ক্লিকে কল করতে পারি। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা চাইলে কল করতে পারবো ওয়ান ক্লিকে। এটা যেহেতু ওয়েবসাইটে, তাই এখানে যাচ্ছে না, আমরা ওয়েবসাইটে ক্লিক করতে পারবো। ফোন দিয়ে এক ক্লিকে ফোনের যে ডায়াল প্যাড আছে ওখানে নিয়ে যাবে, আপনি কল করতে পারবেন। আর কোন প্রোডাক্টটা ইনকমপ্লিট অর্ডার, এটা আপনারা দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা অর্ডার করতে যে অর্ডার করে নেই এই প্রোডাক্টটা। এখানে যেহেতু একটা প্রোডাক্ট আছে, আপনি যে মাল্টিপল প্রোডাক্ট থাকলেও প্রোডাক্ট ডিটেলস দেখতে পারবেন। টাইটেল তো এখানে শো করতেছে, ভিউ প্রোডাক্টে করতে পারবেন। এখন আপনি চাইলে এই কাস্টমারকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারবেন। এখানে শুধু হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অটোমেটিক একটা অর্ডার হয়ে যাচ্ছে। হাই টেস্ট অর্ডার, মানে প্রোডাক্টের নামটা শো করবো। আমি যেহেতু এখানে টেস্ট অর্ডার দিয়েছি, টেস্ট অর্ডার শো করতেছে। আপনারা এখানে আপনার নামটা শো করবে। আমি শাহিদানাদার ঘি থেকে বলছি, আপনার ওয়েবসাইটে নাম শো করবে। আপনি অর্ডার করতে যাচ্ছিলেন শাহিদানাদার ঘি 100% খাঁটি 1 কেজি, মানে আপনার যে প্রোডাক্টটা অর্ডার করতে গেছিলো প্রোডাক্টের টাইটেলটা এখানে শো করবে। তারপর প্রোডাক্টের দামটা এখানে শো করবে যে কত টাকা মোট। আপনি কি এখন অর্ডারটি সম্পন্ন করতে চান? অর্ডার লিঙ্ক দিয়ে আপনি এক ক্লিকে তাকে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারবেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। যেহেতু আমি আমার নাম্বার দিয়েছিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে এসেছে। তাহলে এখন কাস্টমার চাইলে কিন্তু এখানে ক্লিক করে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। এখানে ক্লিক করে কিন্তু অর্ডার পেজে যেতে পারবে। যেহেতু এই পেজে থেকে হয়েছিল, দেখেন আমাকে কিন্তু অর্ডার পেজে নিয়ে এসেছে। আমি চাইলে অর্ডার করতে পারি, যেহেতু এটা লিঙ্কডিন পেজ। ওকে, পাশাপাশি আরও কি হয়, এখন আমরা বুঝবো কোন অর্ডারটা কনভার্ট হয়েছে আর কোন অর্ডারটা ইনকমপ্লিট আছে। এখানে কিন্তু আমরা অনেকগুলো ডাটা দেখতে পারতেছি। দেখেন এখানে আছে স্ট্যাটাসের, এই জায়গায় কয়েকটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা হলো স্ট্যাটাস, হলো এটা কি নিউ, মানে এই কাস্টমারটা অর্ডার করতে গেছে কিন্তু অর্ডার করেন নাই, না করে ফিরে এসেছে। যেমন আমি অর্ডার করতে যেয়ে ফেরত এসেছি, তার মানে আমারটা হলো ইনকমপ্লিট অর্ডার। আবার এই কাস্টমারগুলো কি অর্ডার করতে যেয়ে অর্ডার করেছে, মানে কনভার্টেড। এগুলো আমাদের দরকার নেই, এগুলো যেহেতু আমাদের অলরেডি অর্ডার করেছে। দেখুন অর্ডার করার মাঝে এই দুইজন কাস্টমার কি করছে, অর্ডার ফর্ম ফিল আপ করছে ঠিক, কিন্তু অর্ডার কমপ্লিট করে নেই। তাহলে এই দুইটা কাস্টমার আমার জন্য ইনকমপ্লিট অর্ডার। আমি চাইলে তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারি। দেখেন আমি যদি একটু এটা দেখি, দেখেন ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো। দেখেন, দেখতে পারছেন আমি কিন্তু ওনারে মেসেজ দিতে পারতাছি। হাই ফরিদ, আমি শাহিদ রানাদার ঘি থেকে বলছি, অর্ডার করে নি, অর্ডারের সম্বন্ধে লিঙ্ক। যেহেতু এটা এফবি অ্যাডের মাধ্যমে আছে, এখানে আপনার ইউটিএম এর যে এটা আছে প্যারামিটার, ওইটা সম্পূর্ণ লিঙ্কটা এসেছে। বুঝতে পারলেন কত ইজি।
এভাবে কিন্তু আপনারা অনেক অর্ডার ব্যাক নিয়ে আসতে পারবেন, অনেক অর্ডার। এখানে দেখেন আমি এই ওয়েবসাইটটা কিন্তু নতুন একদম 2 দিন আগে বানিয়ে দিয়েছি ল্যান্ডিং পেজটা। যদি দেখি একটা অর্ডার, 2টা অর্ডার, এটা হয়তো ফেক অর্ডার, এই করতে যাই করা নেই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তো এইগুলো কিন্তু অ্যাড্রেস লিখে সব কিছু লিখছে, দেখছেন 3টা অর্ডার। কাস্টমার চেক আউট ফর্ম ফিল আপ করছে কিন্তু অর্ডার করে নেই, তার মানে এখান থেকে 3টে অর্ডার আমি চাইলে ব্যাক আপ নিয়ে আসতে পারি। হ্যাঁ, তারপর আপনি চাইলে এটাকে ইগনোরও করতে পারেন। ধরেন আমার এটা ফেক অর্ডার মনে হচ্ছে, তাহলে আমি এখান থেকে ইগনোর করে দিলাম, তাহলে আমার স্ট্যাটাসটা কিন্তু ইগনোর হয়ে গেল। আর যদি আপনি অর্ডারটা কন্ট্যাক্ট করে অর্ডারটা নিতে পারেন, তাহলে মার্কেস কন্ট্যাক্টে দিতে পারেন। কন্ট্যাক্ট করছেন, ওনার সাথে কথা হয়েছে, মার্কেস কন্ট্যাক্টে দিতে পারেন, অথবা এখান থেকে চাইলে এক ক্লিকে কল করতে পারেন। আর আপনি এখান থেকে অ্যানালাইটিক্সও দেখতে পারবেন যে আপনার কয়টা অর্ডার হচ্ছে, হচ্ছে এগুলো। আরেকটা জিনিস দেখায় যে এই নিউ অর্ডারগুলো কি আমাদের অর্ডার পেজে আসলে আসে কি না। আমরা যদি একটু কমার্সের অর্ডারগুলো আমরা যদি অন্য আরেকটা পেজে দেখি, আমরা একটু দেখব। দেখেন এই যে এটা হলো কনভার্টেড অর্ডার, লাস্টে কনভার্টেড অর্ডার ছিল মোহাম্মদ খান। আমরা এখানে দেখতেছি মোহাম্মদ খান। লেটের যে অর্ডারটা ছিল, এর আগে অর্ডারটা দেখতেছি আমরা মোহাম্মদ অলিউল্লাহ, মানে কনভার্টেড অর্ডার ছিল আমাদের। এর আগে কিন্তু মোহাম্মদ অলিউল্লাহ যদি একটু দেখি, এই যে এর আগে কনভার্টেড, এর আগে আমাদের একটা ইনকমপ্লিট অর্ডার ছিল এমডি ফরিদ যে অর্ডারটা ছিল, দেখতে পাচ্ছেন ইনি অর্ডার করে নাই, চেক আউট ফর্ম ফিল আপ করছিল কিন্তু অর্ডার করে নাই। আমরা একটু যায় যদি দেখি অলিউল্লাহর আগে এমডি ফরিদ কি আমাদের অর্ডার লিস্টে আছে, এই যে অলিউল্লাহ, এমডি ফরিদ কিন্তু নাইকে। এর আগে মোহাম্মদ মনিরুজ্জামান দুলাল। তাহলে আমরা দেখেন এই 2টা ইনকমপ্লিট অর্ডার পরে মোহাম্মদ মনিরুজ্জামান দুলাল, মানে আমাদের অর্ডার ফর্মটা, মানে ইনকমপ্লিট অর্ডার যে প্লাগইনটা আছে, এটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আমি আপনাদের লাইভ টেস্ট করে দেখালাম যে ডাটাগুলো আমাদের এখানে শো করে কি না। ওকে, আমরা এখানে একটু অ্যানালাইটিকও দেখতে পারি। অ্যানালাইটিকে যে আমাদের কয়েকটা অর্ডার রিকভার হচ্ছে, এগুলো আমরা এখানে দেখতে পারি। টুডে, লাস্ট 7 দিন, এগুলো আমরা ডিটেলস একটা চার্ট দেখে বুঝতে পারবো। তারপর এখানে কিছু টেমপ্লেট আছে, মেসেজ টেমপ্লেট, যে এখানে ইংলিশে টেমপ্লেট আছে, এখানে বাংলা টেমপ্লেট আছে। টেমপ্লেটটা কোনটা, এখানে টেমপ্লেটগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা ডিফল্টভাবে কিছু টেমপ্লেট দিয়ে আছে, ওইগুলো শো করবে, আর আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই টেমপ্লেটটা কি, আপনি যখন ইমেল করবেন কাস্টমারকে, ইমেলটা অটোমেটিক পাঠাতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে আপনি ম্যানুয়ালি এরকম করে মেসেজ দিন, যেমন আমি এটাকে মেসেজ দিলাম, এই টেমপ্লেটটাই আমরা কাস্টমাইজ করেছি। এখান থেকে আপনি করতে পারেন যে হাই, তারপর কাস্টমারের যে ফার্স্ট টাইম ওইটা শো করবে, তারপর স্টোরের নামটা শো করবে। তারপর এখানে আপনি অর্ডার করতে চাইছিলেন যে আইটেমটা, ওইটার সাব টোটাল শো করবে, কারেন্সি অ্যান্ড কার্ড টোটাল শো করবে। অর্ডার সম্পন্ন করতেছেন তো। আর ডিসকাউন্ট টেক্সটটা আপনি যদি না চান যে আমি ডিসকাউন্ট দিব না, তাহলে আপনি এখান থেকে এইগুলো এইটুকু কেটে দিবেন, কেটে দিলে পরে ডিসকাউন্ট যাবে না। দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডিসকাউন্ট যাচ্ছে। সাব টোটাল, এখন অর্ডার সম্পন্ন করতেছেন, অর্ডার লিঙ্ক, এইগুলো আর কি। ওকে, এইগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। তারপর এখানে আমরা সেটিং দেখতেছি। সেটিং এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড রিটেনশন দিতে পারেন। আইপি অ্যাড্রেস মনে রাখবে, তাহলে আপনি এটা অন করে দিতে পারেন। কতদিন মনে রাখবে, 7 দিনের মধ্যে। আচ্ছা, এখানে আপনি হোয়াটসঅ্যাপের যে কান্ট্রি কোডটা থাকবে, যেহেতু এটা বাংলাদেশি, আপনি বাংলাদেশি কান্ট্রি কোডটা এখানে দিয়ে দেবেন। আর মেসেজ টেমপ্লেট কোনটা ইউজ করবেন ডিফল্টভাবে, আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাটা ইউজ করব, অথবা ইংলিশও ইউজ করতে পারেন। আর লিড ভিজিবিলিটি, এখানে আপনি একটা ডেট টাইম দিতে পারেন, 10 মিনিট বা কত মিনিট, এগুলোতে অনেকটা ইম্প্রুভড না। আর এটা হলো অ্যানাবেল ডিবেক প্যানেল। এই যে এটা যদি অ্যানাবেল করেন, আপনারা যখন টেস্ট করবেন এই ডাটাগুলো ডিবাগ শো করবে, এখানে শো করবে। ওটা আপনি টেস্ট করার জন্য যে আপনার প্লাগইনটা ঠিকমতো কাজ করতেছে কিনা।
আর এখানে যে ইমেল সেন্ড করবে, আপনার যে কাস্টমারকে ইমেল সেন্ড করবে, আপনার এখানে যে নাম থেকে ইমেল সেন্ড করবে এটা হলো আপনার অবশ্যই ওয়েবসাইটের নাম থেকে যাবে। তারপর আপনি যে মেল থেকে যাবে এটা দিবেন। তারপরে এখানে আপনি একটা টেস্ট মেল করতে পারেন যে আমাদের টেস্ট মেলগুলো শো হয় কিনা, মানে মেইলটা সেন্ড হয় কিনা আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন। যদি আমরা একটু দেখি আমাদের মেইলে টেস্ট মেলটা যাচ্ছে কিনা, মানে ইমেল অটোমেটিকলি ইমেল সেন্ড করবে। এই যে টেস্ট মেইল আছে আমার, এটা শুধু টেস্ট মেইল দেখলাম, শাহিদ আনাদার ঘিরে থেকে টেস্ট মেইল ওয়াটার রিমাইন্ডার, এটা অটোমেটিকলি এই ইমেল এর মতো চলে যাবে। আর ইমেলের যে সেটিংটা আছে এনাবেল ইমেল রিমাইন্ডার ফর নিউ লিডস, আপনার একটা অর্ডার করবে, যদি কাস্টমার ইমেল থাকে তাহলে 60 মিনিট যদি অর্ডারটা কমপ্লিট না করে তাহলে ওই আমাকে ইমেল পাঠাবে। আমার যে ইমেল টেমপ্লেটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এইটি ইমেল টেমপ্লেট অনুযায়ী কাস্টমার মেইলে একটা ইমেল করবে 60 মিনিট পরে, এই ইমেলটা 2বার পাঠাবে। আপনি চাইলে আরও বেশি পাঠাতে পারেন নতুন লিডের জন্য শুধু এটা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা তো গেলই অফার অ্যান্ড ডিসকাউন্ট, আপনি অফারের দিতে পারেন যে ইমেলটা করবে ওইটাতে একটা অফার যাবে যে আপনি 24 ঘন্টার মধ্যে যদি অর্ডারটা কমপ্লিট করেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্টের যে কুপনটা থাকবে এই কুপনটা আপনি চাইলে এখান থেকে অটোমেটিক জেনারেট করতে পারেন। এখানে যদি এটা ক্লিক করে থাকেন তাহলে অটোমেটিক জেনারেট হবে। কুপনের পরিমাণটা কত হবে, পার্সেন্টেজ যদি দেন আপনি 10% দিবেন, এখান থেকে 10% ওই প্রোডাক্টের প্রাইস অনুযায়ী 10% ডিসকাউন্ট পাবে। আপনি চাইলে একটা ফিক্স অ্যামাউন্টও দিতে পারেন, ফিক্স কার্ড। আপনার কাস্টমারের যে কার্ডে যেহেতু অ্যামাউন্ট থাকে, ধরুন 500 টাকার অর্ডার করবে, আপনি চাইলে 50 টাকার ডিসকাউন্ট দিবেন ওটা। আর কুপনটা কত ঘন্টার মধ্যে এক্সপায়ারি হবে এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটা সেট করে দিতে পারেন যে 500 টাকা অর্ডার করলে ডিসকাউন্টটা পাবে, এর নিচে করলে পাবে না, বা 1000 টাকা অর্ডার করলে এই ডিসকাউন্ট এটা পাবে। এটা আপনি করতে পারেন, এগুলো মার্কেটিংয়ের জন্য আপনার অর্ডার রিকভারি করতে হেল্প করবে। এই হলো প্লাগইনটা। এই প্লাগইনটা আপনারা কই পাবেন, এই প্লাগইনটা পাবেন মূলত আমাদের বি ডিজিটাল জোন ওয়েবসাইটে। যদি আপনারা গুগলে সার্চ দেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে নিচেও এই প্লাগইনটি অর্ডার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিনবেন। প্লাগইনটির দাম আমরা রাখছি মাত্র 199 টাকা। 199 টাকা দিয়ে প্লাগইনটা লাইফ টাইম মেয়াদে ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে যে আপডেটেড ভার্সনগুলো আসবে ওইগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। আপডেটেড ভার্সন পাওয়ার জন্য অবশ্যই আপনি অর্ডার করার সময় অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা বাই নাওয়ে ক্লিক করবেন। বাই নাওয়ে ক্লিক করে অর্ডার করার প্রসেসটা একদম সিম্পল, আমি অর্ডার করার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। ওয়েবসাইট অনেক স্লো কাজ করতেছে, নেট মেবি স্লো। আচ্ছা, আমাদের কার্টে অনেক কয়টা প্রোডাক্ট আছে। এখানে আপনি ইমেলটা দিবেন, আমার যেহেতু লগ ইন করা আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে না, আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট শো করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে পাসওয়ার্ড সেট করলে আপনি অর্ডার করতে পারবেন। আর বর্তমানে আমাদের জানুয়ারি মাসের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে, তা হলো যেহেতু এটা 2026 সাল, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে। এটা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে। আপনারা যদি জানুয়ারি মাসের মধ্যে নেন প্রত্যেক অর্ডারে, মানে আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টে 26% ডিসকাউন্ট পাবেন। এখানে হ্যাভ এ কুপন কোডের মধ্যে লিখবেন বিডি জোন 26, এটা লিখে অ্যাপ্লাই করলে পরেই আমাদের প্রত্যেকটা অর্ডারে, মানে আপনি যত টাকারই অর্ডার করুন বা যে প্রোডাক্টটি অর্ডার করেন ওই প্রোডাক্টে 26% ডিসকাউন্ট পাবেন। দেখেন আমাদের 26% ডিসকাউন্ট পাওয়ার পরে প্রায় 52 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছি আমরা, মানে 147 টাকায় এই প্লাগইনটি পেয়ে যাচ্ছেন লাইফ টাইমের জন্য। এটা যদি আপনি একটা অর্ডার রিকভারি করতে পারেন, অনলি একটা অর্ডার, অবশ্যই রিকভার হবে, অনেক অর্ডার রিকভার হবে, শুধু একটা না। দেখেন আমার এই নতুন একটা ইয়েতে অনেকগুলো অর্ডার, কিন্তু যদি একটা অর্ডার রিকভারি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্লাগইনের টাকা উঠে যায়। আপনি আরও অনেক হাজার হাজার অর্ডার রিকভারি করতে পারবেন ইনশাল্লাহ। না হলেও অনেক যারা বেশি অ্যাড চলেন, যাদের বেশি কাস্টমার, ওনারা অনেক অর্ডার রিকভার করতে পারবেন। তো অল্প টাকায় এই প্লাগইনটি নিয়ে নিন, নিয়ে শুধু আপলোড করবেন। প্লাগইনটি আপলোড করা একদম সোজা, আমাদের থেকে প্লাগইন এটা পাবেন। দেখেন আমি অন্য আরেকটা ওয়েবসাইটে দেখাই যে এটা কীভাবে করবেন। এখানেও আমার ইনস্টল করা আছে, আমি একটু এটাকে আগে আনইনস্টল করি।
প্লাগইনটাকে আমরা একটু আমাদের আরও নতুন নতুন অনেক কয়টা প্লাগইন আসতেছে। ওই প্লাগইনগুলো ওই যে পার প্রোডাক্ট শিপিং কয়েকটা প্লাগইন পাবেন, ওইটা শীঘ্রই পাবেন আমাদের ওয়েবসাইটে। তারপরে এক ভাই মেসেজ দিছে কে বলি যে ফেক অর্ডার ব্লক করা কোনি আছে, ওইটারও আমাদের একটা প্লাগইন আছে। ওইটা নিয়ে আমরা আরও কাজ করতেছি, ডেভেলপ করতেছি যে কীভাবে ফেক অর্ডার কমানো যায়, ওইগুলো প্লাগইন পাবেন। তো প্লাগইনটা কেনার পরে আমাদের থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন। ওই ফাইলটা ডাউনলোড করার পরে আপনারা অ্যাড নিউ প্লাগইনে যাবেন, আপলোড প্লাগইনে যাবেন, যার পরে চুজ ফাইলে যাবেন, যার পর আপনি যে জায়গায় ডাউনলোড হয়েছে ওই জায়গায় যাবেন। আমি একটু আমার এখানে যাই, অ্যাডভান্স অল ইনকমপ্লিট, এই ইজি ফাইলটা পাবেন, আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে যেহেতু আমার প্লাগইনটা ডিলিট করি না ফাইলটা, ওইটা এখানে শো করতেছে, আমি এখানে রিপ্লেস উইথ, আপনারা এখান থেকে অ্যাক্টিভ করার অপশন পাবেন। ওকে, অ্যাক্টিভ প্লাগইন করব। একটি প্লাগইন করলে পরে আপনারা এখানে একটা দেখতে পারবেন ইনকমপ্লিট অর্ডার। এখানে অলরেডি যেহেতু এই প্লাগইনটা আমি এই ওয়েবসাইটে আগেও ইনস্টল করে টেস্ট করেছি, তাই এখানে অনেক ডাটা শো করতেছে, দেখতে পাচ্ছেন এইগুলো সুন্দরভাবে কাজ করতেছে। তো আর দেরি কেন, এখনই আমাদের বি ডিজিটাল যে ওয়েবসাইট আছে বি ডিজিটাল জোন, এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট থেকে আরও অন্যান্য অনেক ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যান্ড থিম নিতে পারবেন একদম স্বল্প মূল্যে, জিপিএল লাইসেন্স। আমাদের ওয়েবসাইটে অনেক প্লাগইন অ্যান্ড থিম আছে, এই প্যাকেজগুলো নিতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।